Pas de soleil, pas de soleil, pas de soleil. বন্ধুরা দুটো বাচ্চা পায়রা নিয়ে এসেছি, ম্যাড্রাসের বাচ্চা। ঠিক আছে, এই একটা দেখছেন, এটা নর বাচ্চাটা খাঁচার মধ্যে ঢোকাচ্ছি এখন। বাড়িতে জাস্ট নিয়ে এসে এখন সবার প্রথমে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি আপনাদের কাছে। এই জাস্ট বাড়িতে আসলাম এবং ম্যাড্রাস পায়রার বাচ্চাগুলোকে এখন আমি খাঁচায় ঢোকাবো। Pas de soleil, pas de soleil. এই হলো মাদি বাচ্চাটা, সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় বাচ্চা। ঠিক আছে, দুটোরই সেম কালার রয়েছে, একটু দেখতে পাচ্ছেন লালের মধ্যে সাদা সাদা ভাব রয়েছে। দুই পরের বাচ্চা। ওকে, একজোড়া ম্যাড্রাসের বাচ্চা আমি নিয়ে আসলাম বাড়িতে আজ নতুন। ওকে, ভিডিওর মাধ্যমে এখন কন্টিনিউ করবো ম্যাড্রাসের বাচ্চা পায়রাগুলো, স্ট্যান্ডিংগুলো সব করাবো এবং এই পায়রার বিষয়ে আপনাদের এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। বন্ধুরা, যেমন কি আপনারা জানেন 3-4 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বাচ্চাগুলো তো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে খাঁচায় ঢোকালাম। ঢোকানোর পরে এখন পায়রার বাচ্চাগুলোকে খাবার দেবো, দুখানা পট নিয়ে এসে, এবং খাবার হিসেবে দেবো এখন গম। তো ম্যাড্রাসের বাচ্চাগুলো যেহেতু নিয়ে চলে এসেছি, তার সাথে আমি যেহেতু বাড়িতে ছিলাম না, এই জাস্ট বাড়িতে আসলাম পায়রাগুলো খাবার জন্য। ক্ষুধার্ত হয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পায়রার খাঁচার মধ্যে ম্যাড্রাসের বাচ্চাগুলোর খাঁচার ভিতরে আমি খাবারটা দিলাম। তার সাথে যেহেতু আমার সমস্ত পায়রাগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে চলে এসছে, তো আমি আমার বাড়ির পায়রাগুলোকেও খাবারটা দিয়ে দিই। বলে যায় না কখন আবার বৃষ্টি চলে আসতে পারে। এই যে দেখুন, এই মাদি পায়রাটা আমার এই গমের কৌটোটার সামনে পুরোপুরি চলে এসে এখন খাবার খাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেল। এই ভিডিওটা করছি আমি এখন সময় হয়েছে দুপুর 12:30। পায়রাগুলোকে খাঁচার মধ্যে রেখে দিয়েছি, বাইরে বেরোনোর কোনো সম্ভাবনা নেই। এবং এই পায়রাগুলোর স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই, ঠিক আছে? তারপরে ভিডিওর মাধ্যমে দেখানোর পরে তারপর আপনাদের জানাবো একটা বিশেষ জিনিস, যেটা আপনারা শুনলে জানতে পেরে যাবেন। এবং কালকে শুনতে, কালকে মেদিনীহাটের ভিডিওটা আসছে। মেদিনীহাটের বর্তমান বাজার দর যেহেতু বৃষ্টি, দেখা যাক পায়রার দামটা কম থাকে কিনা। যদি পায়রার দামটা কম থাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পায়রাগুলো খাবার খাওয়ার জন্য কিরকম লুটিয়ে পুটিয়ে পুরো একদম একসাথে মারধর করে পুরো একদম একটুকুনি 1 ইঞ্চিও জায়গা ফাঁকা নেই। তার মধ্যেই পায়রাগুলো দেখুন একটু একটু জায়গা পেলে পায়রাগুলো খাবার খাচ্ছে। যেহেতু আমি বাড়ি ছিলাম না, টাইমলি খাবার দেওয়া হয়নি। আপনাদের ম্যাড্রাসের বাচ্চাগুলো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ম্যাড্রাসের বাচ্চা, ঠিক আছে? একটু খাঁচাটা খুলে দেখাই আপনাদের কাছে ম্যাড্রাসের বাচ্চাগুলোর কোয়ালিটি। এই যে ম্যাড্রাসের বাচ্চা দুটো, ঠিক আছে, নর এবং মাদি, ঠিক আছে? আপনারা দেখুন, ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের। এ হচ্ছে ম্যাড্রাসের বাচ্চা, বর্তমানে একজোড়া ম্যাড্রাসের বাচ্চা আজকে নিয়ে এলাম বাড়িতে। ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, পুরোপুরি ফুল অ্যাক্টিভ রয়েছে, পায়রার এমনি কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই দুটো পায়রা আমি আনতে গেছিলাম আজ মসলন্দপুর। দেখুন পুরোপুরি খাওয়া দাওয়া ফুল ওকে রয়েছে ওইদিকে। তো আমি এখন একটা কাজ করব, যেহেতু আমি এখন বাড়ি থাকবো না, একটু কাজের জন্য আমাকে বেরোতে হবে বাইরে। তো সেই কারণে এখন আমার ব্রিডিং লফটের মধ্যেই এই বাচ্চা দুটো থাকবে। বিকেলের দিকে আমি একবার এসে চেক করব এবং ভিডিওটা কন্টিনিউ করব। এখন আমার যেহেতু কাজ রয়েছে, আমাকে কাজগুলো সেরে তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এই জায়গাটা ব্রিডিং লফটের মধ্যে আমি ঘরের ভেতরে এখন রেখে গেলাম বর্তমানে। ওকে, hey guys, welcome to my channel, a new vlog video. তো ফাইনালি বাড়িতে নিয়ে চলে এলাম দুটো ম্যাড্রাস পায়রার বাচ্চা। একটু ভালো করে স্পষ্ট করে দেখিয়ে দেবো। ঠিক তারই মধ্যে বৃষ্টি চলে আসলো, এখনই আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তো সেই কারণে পায়রাগুলো নিয়ে এখন তো বাইরে রাখতে পারবো না, বৃষ্টির কারণে ভিজে যাবে। এবং যেহেতু আপনাদের সত্যি কথাটা জানিয়ে দিই, এই ম্যাড্রাস পায়রা বাচ্চা দুটো আমার না, ঠিক আছে? জাস্ট আমাকে এক দাদা যেহেতু পছন্দ করেছেন, সে যেহেতু এখন বাড়িতে নেই, অনেক দূরে এখন কাজের সূত্রে রয়েছেন, তো আমাকে পার্সোনালি ফোন করে বললেন যে এই পায়রা দুটো নিয়ে আসো, একটু পছন্দ হয়েছে, তাই শখের জিনিস। এবং সাথে যেহেতু আমিও একজন পশুপ্রেমী, তাই চাই না কারোর শখটা
এরকমভাবে তার সামনের দিক থেকে তার যেহেতু পছন্দ হয়েছে ফটো ভিডিও দেখে, আমি চাই না তার শখের জিনিসটা যেন হাতছাড়া হয়ে যাক। তো সেই কারণে আজকে গিয়েছিলাম মসলন্দপুর এই ম্যাড্রাস পায়রার বাচ্চা দুটো আনতে। আমি একদিন জাস্ট রাখবো, আর একটা পায়রা দাদা পছন্দ করেছেন, ওই পায়রাটাও আনতে যেতে হবে। তো একবারে 3টে পায়রা নিয়ে এসে দাদাকে আমি ডেলিভারি দিয়ে দেবো বাড়িতে নিচে গিয়ে, এবং বাড়ির দাদার বাড়ির পায়রাগুলো শখ করাবো আপনাদের ভিডিওর মাধ্যমে, সেটা অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন আমি রয়েছি পায়রার ব্রিডিং লফটে। বাইরে বৃষ্টি পড়ছে, যার কারণে ভালোভাবে ম্যাড্রাস পায়রার বাচ্চাগুলোকে দেখাতে পারবো না, কিন্তু যতটা পারবো আমি আপনাদের এখনই সামনে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদের উপরে আমি আজকে কিন্তু পুরো ছাদ পরিষ্কার করে দিয়েছি, এবং যদি আপনারা দেখতে চান যে ঘরের ভিতরে এখন কিরকম কন্ডিশন, আজকে কিন্তু ঘরটাও কিন্তু পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরোপুরি একদম যে জায়গাগুলো পায়রাগুলো ছিল ওই জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে পায়রার মানুষের সমেত সমস্ত কিছু পরিষ্কার করেছি। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এখন পায়রাগুলো মেন কথা হচ্ছে এখন খাবার খাওয়ার টাইম, তো সেই জন্য খাবার খুঁজছে যে কখন খাবার দেবো, তারপরে এরা খাবার খাবে, কিন্তু আমি বৃষ্টির মধ্যে খাবার দেবো না। আপনার এদিকে যদি চলে আসেন, যদি দেখেন যে এই যে ট্রেটা দেখছেন না, ট্রেটা হালকা পাতলা ভিজে গেছে, তো এই ট্রেটা আমি শুকানোর পরে এখন পায়রাগুলোকে খাবার দেবো ঘরের ভেতরে, বাইরে খাবার দেবো না। কারণ হচ্ছে বাইরে যদি এরা খাবার খায়, ভিজা ভিজা খাবার খাবে, হয়তো কোনো রকমের রোগ ব্যাধি হতেই পারে, বলা যায় না। বাকি জিনিস এই ঠান্ডা বা বৃষ্টির মধ্যে ভিজলে রোগ হতেই পারে। আপনারা একটু দেখে কেয়ারফুলি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খাবারটা দেবেন, তারা পায়রাদের পক্ষে সুস্থ এবং স্বাভাবিকভাবে এরা জীবনযাপন করতে পারবে। তো ভিডিওর মাধ্যমে আপনাদের এখন ম্যান্ডাস পায়রার বাচ্চাগুলোকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন ম্যান্ডাস পায়রার বাচ্চাগুলোর স্ট্যান্ডিং বা আইস কোয়ালিটি কীরকম রয়েছে। দুটো ম্যান্ডাস পায়রার বাচ্চা নিয়ে এলাম, আপনারা একটু ভালো করেই দেখে নিন কীরকম কি আইস কোয়ালিটি আছে। ঠিক আছে, এই হচ্ছে নর, এই না সামনেরটা মাদি, এই দিকেরটা নর। ঠিক আছে, পুরো ছটফটে অ্যাক্টিভ পায়রা রয়েছে। এবং দাদা যদি ভিডিওর মাধ্যমে যদি ম্যাড্রাস পায়রার বাচ্চাগুলোকে দেখে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ম্যাড্রাস পায়রার বাচ্চা দুটো আমি যখন হ্যান্ড ওভার নিয়েছিলাম তো পুরোপুরি দেখেই নিয়েছিলাম, কোনো সমস্যা নেই, বডি পুরো ফিট রয়েছে এবং ডানা দেওয়া রয়েছে। আপনি দেখে নিন আপনার পায়রা। ঠিক আছে, শখ করিয়ে দিচ্ছি, ভেতরে আমি খাবার জল সমস্ত কিছু দিয়েছি। এবং এই হচ্ছে ম্যাড্রাস পায়রার বাচ্চা দুটো। ওকে, লাল ম্যাড্রাস, লাল জিরা ম্যাড্রাস টাইপের। এখনো এর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা ভাব রয়েছে না, এই পশমগুলো পরে গিয়ে পুরোপুরি ফ্রেশ কালার চলে আসবে। ঠিক আছে, গলা পুরো লাল, চাপ বাঁধানো, লাল জিরিয়া ম্যাড্রাস। ওকে, তো দাদার সাথে সাথে আপনাদের এই ম্যাড্রাস পায়রার বাচ্চা দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ওকে, আমার হাতে যেটা দেখছেন এটা মাদি পায়রা। ঠিক আছে, পাঞ্জা টাঞ্জা দেখে নিন, 2 পরের বাচ্চা এগুলো। ঠিক আছে, 2 পরের বাচ্চা। তো এটা হচ্ছে মাদি পায়রাটা। ঠিক আছে, এবং এটা হচ্ছে 2 পরের বাচ্চা, এই যে নর পায়রাটা। ঠিক আছে, প্রায় বেশ লং লং সাইজের পায়রা হয়েছে। 2 পরের বাচ্চা দুখানা নিয়ে এলাম আজকে বাড়িতে। ঠিক আছে, এক দাদার পায়রা, ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি। বাড়িতে দুটো ম্যাড্রাস পায়রার বাচ্চা, 2 পরের বাচ্চা নিয়ে আসলাম, এক দাদার পায়রা, ভিডিওর মাধ্যমে শখ করালাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। সাথে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ। কাল মেদেহাট আসছি, মেদেহাটের ভিডিও নিয়ে।